আমি যখন হিজরতের এই মর্মান্তিক জায়গাটা দেখেছি, চোখে দেখেছি, আমার চোখের পানিগুলো দুই চোখ দিয়ে মনের অজান্তে ঝরে ঝরে পড়লো। এদিক দিয়ে বন্ধু আলীকে আমার নবী শরীতে বললেন, অন্য দিক দিয়ে দৌড়ে চলে গেল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের দরজায়। বন্ধু একটা টোকা দিতে দেরি রে, ও বন্ধু শুধু একটা বার টোকা দিয়েছে, একটা টোকা দিতে দেরি রে। আবু বকর দরজাটা খুলতে দেরি করে না। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার বন্ধু আবু বকরকে ডাক দিয়ে আমার নবী বললেন, আবু বকর একটা টোকা দিতে দেরি রে, তুমি দরজাটা খুলতে দেরি করলা না। কে রে আবু বকর, এটা কেমন করে সম্ভব রে আবু বকর? এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী গো, আপনি যেদিন থেকে আপনার জবান মোবারক থেকে আমি শুনেছি আপনি আমাকে নিয়ে হিজরত করবেন গো, সেদিন থেকে আমি অধীর অপেক্ষায় বসে আছি গো নবী। আপনি আমার দরজায় এসে দাঁড়িয়ে থাকবেন আর আমি ঘরের দরজা বন্ধ করে ঘুমাবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এটা কিছুতেই হতে পারে না গো নবী। আমি আপনার সাথে হিজরতের উদ্দেশ্যে আমি হিজরতের মনস্থ করে আমি অপেক্ষায় বসে আছি গো নবী। আমার নবীর কাছে জানানোর পরে বন্ধু বললেন, আবু বকর, ও আবু বকর, আজকে আমাদেরকে এই মুহূর্তে হিজরতের উদ্দেশ্যে রওনা দিতে হবে। বন্ধুরে আমার, এদিক দিয়ে আমার নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে রওনা হয়ে গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধ্বংস করার জন্য, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মেরে ফেলার জন্য, উনাকে চিরতরে পৃথিবী থেকে আউট করার জন্য, এই জন্য বন্ধু সাপটা উনাকে ধ্বংসন করে নাই। সাপটা উনাকে সবল মারার কারণ হলো, যেই দিন বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে সবল মেরেছিলেন, যেই সময় ওই দিন পর্যন্ত সাপটার এই গর্তে বসবাস করার বয়স হলো 1500 বছর। জোরে জোরে আল্লাহু আকবার। সাপটা 1500 বছর পর্যন্ত এই গর্তের মধ্যে অবস্থান করতেছে। আবু বকরকে সবল মারার জন্য নয়, আমার নবীর দিদার লাভের আশায়। নবী আসার পরে বন্ধু কাফির বেঈমান মুশরিকেরা আমার নবীর উপর অনেক নির্যাতন চালিয়েছে, অনেক নিপীড়ন চালিয়েছে, যেটা বন্ধু সহ্য করার মতো নয়। তারপরেও লাঞ্ছনা প্রবঞ্চনা সব সহ্য করেও আমার নবী কোনোদিন তাদেরকে অভিশাপ দেয়নি। ঠিক কিনা বলেন? কোনদিন অভিশাপ দেয়নি বন্ধু। বন্ধু রাসূলের প্রিয়জন মা খাদিজাতুল কুবরা পৃথিবী থেকে চলে গেল। রাসূলের চাচা আবু তালেব পৃথিবী থেকে বন্ধু চলে গেল। নবীকে যে পৃথিবীর বুকে নবীর যে প্রিয়জন ছিল বন্ধু, তারা যখন পৃথিবী থেকে বন্ধু কিছুদিনের ব্যবধানে চলে গেল, আমার নবী একা হয়ে গেল। যদিও আমার নবীর সাথে আল্লাহ রাব্বুল আলামিন আছেন, সবই আছেন, কিন্তু বাহ্যিক দৃষ্টিকোণ থেকে কিন্তু প্র্যাকটিক্যাল যে শক্তি, এই শক্তি কিন্তু নবীর কাছ থেকে বিয়োগ হয়ে গেল। আমার নবীর শূন্য একাকী জীবন বন্ধু, ভালো তো লাগছে না বন্ধু গো। মা আয়েশা বলেছে, আমার নবী যখন খাদিজাকে নিয়ে কথা বলতো গো, আমি আয়েশার বড় হিংসা লাগতো, কিন্তু কিছু বলতাম না। কারণ কি মা আয়েশা গো, তোমার কারণ কি? আমার নবী যখন মা খাদিজাকে নিয়ে বিরামহীন ভাবে বলতে থাকতেন, তিনি বলছেন, মা আয়েশা বলছেন, নবীর মধ্যে কখনোই আমি কোনো বিরক্তিবোধ দেখতে পাইনি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই খাদিজা চলে গেছে পৃথিবী ছাড়িয়া, আমার নবীকে বন্ধু শূন্য করে। বন্ধু গো, নবী চলে যাওয়ার বিয়োগ ব্যথা গো বন্ধু, খাদিজার ব্যথা নবীকে বিকট ভাবে বন্ধু আঘাত করেছে। তারপরেও দিনের খেজমত, দিন প্রচার প্রসার, মানুষকে দিনের দিকে ডাকার যে দৃঢ় প্রত্যয়, সেটা থেকে আমার নবী পিছিয়ে যায়নি বন্ধু। ওই যে আমার ভাই একটু আগে বলেছেন বন্ধু, আবু লাহাবের কথা, আবু জাহেলের কথা, উতবা সাইবার কথা, বন্ধু এরা চিন্তা করলো আমার নবীকে